শরীয়তের মশলা অনুযায়ী বউর শুদ্ধর ওয়াজিবে আছে এবারে দুধ খাবাই বেলা পর্যন্ত মারণের ইজাজত নাই। শুদ্ধর ওয়াজিবে দুনিয়াতে এসছে এবারে পর্যন্ত নিজের মা এন হইলে আয় দুধ না খাবাইও আর তো দুধ খাবার দইলে কে হয়তো শরীরের স্বাস্থ্য খারাপ লাগে তোমার ঘর তুমি দুধ খাবাকে কিনি। শরীয়তে এন খদ্দ হইলে মায়ে হয়তো জামাইতুন বাতুন তুলা দুধ খাবাই অথবা আরোগ্য মাইয়া হওয়ার দুধ মা বানাই হইলে দুধ খাবা করি তো বউর জোর করিবার সুযোগ নাই হয়। তো বউর খদ্দুয়াদন ওর অরির খদ্দুয়াদন দিয়রল বেগুনের খদ্দুয়াদন ইয়ান যায় স্নাইন হয় যে কিতা সম্মাদে হয়তো ঘরের কা কিছু হেসানত তোর ওর ঘরের দে মাইয়া হওয়ারে চিকিৎসা করানোর জিম্মা হাততুন আসছিল জামাইতুন আসছিল শরীয়তের মশলা অনুযায়ী মাইয়া হওয়ার তো বিয়ারাম হয়ে দিলে যারো জিনিস তারও তো চিকিৎসা করে দেওয়া করে শরীয়তের মশলা। মাইয়া হওয়া অসুবিধা 10,000 এটার তো ঠিক করে দেওয়া করি। অসুস্থ হয়ে ওর ওর কথা দিলে তোমার চিকিৎসা করে কমলে আবার ফাটাই দিয়া হইবার যাত তা শিল শরীয়তের মশলা অনুযায়ী। কিন্তু যার বউয়াতে অসুস্থ হইলে কি ঘরত ফাটাই দিয়ে নাকি নিজে চিকিৎসা করে নিজে চিকিৎসা করে তাহলে নিজে চিকিৎসা করে দিয়ে না কেন এহসান করার ধরনের শরীয়তে জিম্মা নথাকনের ফরিও কেন কি করে এহসান করেন হয়তো জামাই দেন দিলে তোমার এহসান করে তোমার তো বিয়ার আমলে তোমার চিকিৎসা করেন তোমার সেবা করেন তুই সদ্দু না ফাইলে জামাই তোমার কি করি দেয়ার সদ্দু যে তুমি না ফাইলে তোমার তুমি যদি কি হতে দিয়র তাকে দইলে কি হতে ননশর তাকে দইলে মরত তুয়ার বাই আইন মরত তুয়ার বই আইন তাকে দইলে হন হন সময় তুই সদ্দু নি ফাইলে তোমার সদ্দু যে না কি নদের এত লেমেরা মতরঙ্গ তোমার যেন দিলে এহসান করেন মরত তুয়ার বড় করতো তোমারে কি দুজন তোমার চিকিৎসা করান মরত তুয়ে তোমার চিকিৎসা করেন শরীয়তন নথাকিলিও এ মরত তুয়ে তোমার মা বাবার চিকিৎসা করা পর্যন্ত বই নথাকের তুই জিয়ত তাক গরিয়ান মাজার ফরত দে তোমার বড় গতুনায়ের সাইদন পর্যন্ত মরত তুয়া চাই নথাকে এ মরত তুয়ে যেন দিল্লা এহসান করেন মাতার ওরে নোয়াশিলিয়ান মাতার ওরে লয়ের তোমার যেন দিল্লা সেবা করে ও মাইয়া হওয়া তোমার তো এন দিল্লা জামার সেবা করা করে দেয়া এহসানত তোর ওরে এতল নাই এই মাইয়া ফুয়ার ওর ওরির খদ দুজনিয়ান কোনো লাজেম নয় মহাব্বতন নজরে দুদিলে বালা ওর ওরির আদর ভাইব আর শুদ্ধর ওর ওরিয়ে নিজের গরর ফুতর ববর কথা জামাইরে হবি সম্মাদে নিজের ফুয়ারে হবি সম্মাদে ফুট তোর বাফর খর খনদিন নদুয় আর খর খনদিন নদুয় আর খনদিন শিফা যতনা গজ্জিত নদীকে মেহরবানি করি এ মাইয়া হয়ে পারে কাতিন তালাক দিয়ে আলাদা করি বল এন দিল্লে যদি মশওয়ারা দিতে হলে ও মরতুয়া এই মশওয়ারার ধরনের এজাজত নাই কে এন পরামর্শ দিয়ে যে পরামর্শ অনুযায়ী মাইয়া হওয়া তুই তার আর খাদমত কর না লাজেম নসিল লাজেম নদে ন করে দিরি ইবা সোম না ভাত দিরি ইবা আদম না ভাত দিরি তাই বলে কি কি তালাক দর মুস্তাকে নাকি এত নয় আর যুবকর অন্তরের মধ্যে মাথার মধ্যে ধরনের আড়িয়া থাকুন দরকার হনকিয়ে মশলা ফুসল লজুর আর মা দে বাবাই বোয়ানি দিবার খনদিন রাজিয়ত দাদা হানজান আনিবে সম্মাদে রাজির অব্যতয়ের আর গরম মাদে বউ বানাই কিন্তু গরম মাদে 1 বছর 2 বছর পর্যন্ত শান্তি সাথে চললে এখন যেতে আর মার খন নদুয়ের আর বাইয়ের খন নদুয়ের আর বোনেন্দ্র খন নদুয়ের আর মা বাবার খন নদুয়ের আর মা বাবার যেতে মাথা শিবি নদের আর মা বাবার যেতে বিছানা ঠিক করে নদের আর মা বাবা দুজুর ও ফুট তোর এই দুন কষ্ট করি লালন ফালন করছি মেহরবানি করে বউয়া ছাড়াই ফেলা আর আর গরতুন মাইয়া ফুয়া তল্লা চাই ফেলাই এন করতে হইলে আর করণীয় হলে আর করণীয় কি আর সম্মান কি আর মার কথা মান্যম নাকি আর বিবির কথা মান্যম ও মুসলমান আল্লাহ অনরে আকল সলিম দিয়ে ফজা গজ্জে এন একখান আকল দি জিয়ান বালা খরফ ফরক গরিত পারে ও মুসলমান যে জিনিস তোমার ববর গরম না লাজেম নয় ইয়ান এহসান তোর গইলে পারিব নগর দলিয়ানোর দোষ দিবার কিছু নাই ইবাই দোয়া নফা ইবাই এন দিল্লা কি খাওয়া মহাব্বত নফা ওর ওর
ওরের ভালোবাসা নবা তার বলি অনেক সামান্য ইসুয়ানরে মা বাবার পক্ষপাতিত্ব হইতে যায় বউরা তুমি তালাক দি পারিবা না হন এন্দিলে হালাতত হনমরত্ব যদি শুদ্ধর বিবির যদি এই সামান্য কথাইনর মাধ্যমে যদি তুই 3 তালাক ন 1 তালাকও যদি দিয়ে দইলে কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে হয় কিসিম মানুষ হলর গারাম মাঝে গুস্ত সারা জালেম বানায় তিয়া করাইব এর ভিতরে কিসিম মানা যায় স্তরে গেল নিজের বিবির অধিকার নষ্ট করছে নিজের বিবির হক নষ্ট করছে নিজের বিবির নাজাইজ তরিকালে এরা মন ভাঙ্গে দিল ভাঙ্গে তালাক দিও এবার অন্তরম মাঝে কান ডাক্কা দিও যে তালাক দেওয়ানোর কোনো মুস্তাহিক নয় এখন নয় কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা অনর গালাম মাঝে গুস্ত সারা আসর করিব নাউজুবিল্লাহ এত মেরা মোহতরম দোস্ত বুজুর্গ অনর পোশাক জিননের শরীরের মাঝে ফরিদান গজ্জন ফজ্জন এ পোশাক ইন ফিদা যদি আল্লাহর নবীর ফিদার মতো নদ দইলে আয়ের দনে মাতাম মাঝে জিবা টুপি দি আয়ের দনে মাতাম মাঝে জিবা ফাগড়ি বান্ধি ইন যদি আল্লাহর নবীর সুন্নত তরিকায় যদি নদ দইলে আল্লাহ তাআলা আয়ের দনের ছুটি টুপি ফরিদান করা ফরিবেরা ইন কোনদিন আল্লাহ তাআলা কবুল করত না বেগুন আল্লাহর নবীর সুন্নত তরিকায় হইলে তখন আল্লাহ কবুল ইয়া ইমাম মোহতরম দোস্ত বুজুর্গ অনত বলি গল্য করন ইমামতি গল্য করন ওয়াস হইয়া বনিল বন ওয়াস ফরা দয়া বনিল বন সমাজ মাঝে যেন দিল্লা না কামল করে বনক না কেন ইমব্যাগুণর তরিকা ইমব্যাগুণর কানেকশন আল্লাহর নবীর তরিকা সুবহানাল্লাহ সামান্য বিন্দু পরিমাণ যদি আল্লাহর নবীর তরিকার যদি মুখালেফত দইলে ও মুসলমানের মাইয়া খোয়ামরতোয়া অনেক গরিব মানুষ হলর সৎকা করিলিও মসজিদ বানি দিলিও মাদ্রাসা বানি দিলিও ঘর বানি দিলিও আয়ের দনর এই সদকাইন আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছিব কিয়া মডেল হারা রুল হারা তরিকা হারা তরিকা হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এতলা মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা যদি আয়ের দনর কলবের ভিতরে জমাই বললে সাহায্য হলে মালিকের হতার বাইরে চলে দলে মালিকে মোহাব্বত নগরে ন ভালোবাসে আয়ের দনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত যদি দিলম মাঝে জমাই বললে সাহায্য হলে আয়ের দনের আড়া যেন আছে আল্লাহর নবীর আড়ার সাথে মিল থাকা পড়িব আয়ের দনের খানাফিনা জোন আছে ইন আল্লাহর নবীর খানাফিনার সাথে মিল থাকা পরিবর্তন তরতিল অনুযায়ী আয়ের দনের জবান দিয়ের কথা বাইর করা জোন আছে ইন আল্লাহর নবীর মুখ দিয়ের কথা বাইর করানোর সাথে মিল থাকা পড়িব ও দুনিয়ার মুসলমানের মাইয়া হমরত্ব আল্লাহর নবী জেঙ্গুরি হয় এঙ্গুরি খনর তো কাবেল নয় তাকত নয় শক্তি নাই কিন্তু আল্লাহর নবী আয়ের দনরে আল্লাহ তাআলা যে কুদরত দিয়ে যে তাকত দিয়ে যে শক্তি দিয়ে ইনসান হিসেবে আল্লাহর নবীর ১,৫০০ বছর পরের মানুষ হিসেবে আয়ের দনের ভিতরে যে দূর ক্যাপাসিটি আছে যে দূর তরিকা আছে এই দূর লয়রে আল্লাহর নবীর জিন্দিগির যদি মডেল ন বানাই দইলে আয়ের অনেক কোনদিন আল্লাহর নবীর হাকিকি উম্মত বনিনা হয়ে যাওয়া তাহলে আল্লাহর নবীর মোহাব্বত যদি আর দিল জমাই বললে সাহায্য হইলে মাসেন যদি আল্লাহর নবীর জন্মর মাস সদ্য হইলে যদিও কিতাব আমাদের 9 তারিখে হইয়ে 12 তারিখে হইয়ে একেবারে ফতোয়া 12 তারিখ নয় আল্লাহর নবীর জন্ম তারিখ লয়ে তারিখ একটু বেশ সমাজে নড়াছড়া আছে ইয়কিনিভাবে ফতোয়া নাই তাহলে জন্ম তারিখ শুধু 12 তারিখ 12ই রবিউল আউয়াল হইরে ইয়ানোর টানি ধরন ইয়ানোর নাম শুধু ভালোবাসা আল্লাহর নবীর মোহাব্বত নয় আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর নবীর আসল মোহাব্বত আল্লাহর নবীর আসল ভালোবাসা আল্লাহর নবীর প্রেমিক যদি আয়াত দনে বনি বললা সাইদ হইলে আল্লাহর নবী আয়াত দনের যে সুন্নত তরিকা দেখাই দিয়ে এই সুন্নতর ইত্তেবা করন না বললে আল্লাহর নবীর তরিকা মোহাব্বত ভালোবাসা তাহলে এবার আল্লাহর নবী আর কি নসিহাত গজে কি ওসিয়ত গজে মানি বললা ইন একটা আল্লাহর নবী কি হয়ে চাই একটা মানানি আর ভিতরে আছে না নাকি এতে মুখে নবী প্রেমিক মুখে নবীর ভালোবাসা হর নাকি আমলের মাধ্যমে নবীর ভালোবাসা করাইয়া হয়
আল্লাহর নবীর দরবার মধ্যে এক সাহাবায়ে ফুজার করে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ও নবী মুহাম্মদ আর একটা নসিহত করো, আর একটা ওসিয়ত করো, যে ওসিয়তের মাধ্যম দিয়ে ওরা আইন নেককার বনিয়র জান্নাতের রাস্তা তৈরি পারি। ইয়া রাসূলুল্লাহ আর একটা ওসিয়ত করো। আল্লাহর নবী ফরমায়ে, ক্বালা লা তাগদাবু, ও আল্লাহর বান্দা তুই গুসা নয়। আল্লাহর নবীর কই দেই, ইয়া রাসূলুল্লাহ আর কিছু ওসিয়ত করো। আল্লাহর নবী বাত্যম মাঝে ওসিয়ত করে দে, লা তাগদাব, তুই কি নয়, গুসা নয়। ফারাদ্দাদা মিরারা, আল্লাহর নবীরে বারবার ফুজার করছি, ইয়া রাসূলুল্লাহ আর একটা ওসিয়ত করো, আর একটা ওসিয়ত করো, আর একটা ওসিয়ত করো। আল্লাহর নবী বারবার জবাব দিয়ে, লা তাগদাব, ও আল্লাহর বান্দা অনেক গুসা নয়, অনেক রাগান্বিত নয়, রাগওয়ালা নগণ্য। আবার এব্বের রাগ নতাক নিয়ে কোনো দিন দাঁড়িয়েত নয়। কেয়া আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমত ফরমাত দে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমার, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সঙ্গী জন সাহাবায়ে কেরাম আসছিল, সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী গুণ বলে কাফের কলার মোকাবেলার মাঝে এমন শক্তিশালী আসছিল, এমন তাকতওয়ার আসছিল, হাত্তাকে সাহাবায়ে কেরাম বলে এমন কিছু সাহাবায়ে কেরাম আসছিল কাফের হলার চেহারা দেখিলে মতর এই সাহাবায়ে কেরাম কলার চেহারা লালো যাইতে, সুবহানাল্লাহ, গুসাইয়ে লালো যাইতে। ইসলামের দুশ্মন শুধু কাফের হলে ইসলামের দুশ্মন ওদের নয়, বহুত কাফের আছে তারার ধর্ম তারা কবুল করে, তারার ধর্ম অনুযায়ী চলে, কিন্তু আরেক ধর্মরে কি না করে, অ্যাটাক না করে। কিছু মগ আছে, কিছু কাফের আছে, কিছু বদ্দিন আছে দে নিরপেক্ষ, কে না হয় কে না হয় তারার ধর্ম তারা মানে, ইসলাম ধর্ম লইরে টানাটানি নদে কটুক্তিগিরি হতা না হয় ইসলাম ধর্ম লাই। এদিকে বহুত মগ আছে নাকি নাই, হিংসা না করে ইসলাম ধর্মরে, ইতার ধর্ম এটা মানে ঠিক আছে, আরোগ্য ধর্ম হইতে কি না করে, হিংসা না করে। তাহলে মেরা মোহতরম দোস্ত, যে কাফের কলে ইসলাম ধর্মর কটুক্তি করে, ইসলাম ধর্মর মুখালফতি করে, মুসলমানের কতল করি বললা সা, মুসলমানের সাথে লড়াই করি বললা সা, যে কাফের ইসলামের ক্ষতি করে, ইসলামের দুশ্মন বনি বই দেখে, মুসলমান কলর ক্ষতি করি বললা ফিকির করেন, মুসলমান কলর ক্ষতি করি বললা চেষ্টা করে, ইন্দিল্লা কাফের কল দেখিলে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কল কাফের সাথে বিশেষ শক্তি এখতিয়ারি করিতে, সুবহানাল্লাহ। এমন গুসা, এমন রাগান্বিত যুদ্ধের ময়দানের মধ্যে কোন কাফের সান্ন দিতে, সুবহানাল্লাহ। হাত্তা কি নিজে মুসলমান শুদ্ধর বাবা যদি কাফের দলে ফুয়া মুসলমান ইসলাম ধর্ম কবুল করছে, সাহাবায়ে কেরাম কলর ভিতরে ফুয়া ইসলাম ধর্ম কবুল করছে, বাবা কাফের থাকে। আল্লাহর নবী যেতে এলান দিত, তখন আল্লাহর নবীর এলানোর পরে পরে বাবা যদি কাফের দলে বাবার হত্যা করি বললা, বাবার লড়াই করিয়ে ময়দান মাঝে খতম করি বললা, ইসলাম ধর্ম কবল যদি নিজের ফুয়া পর্যন্ত তৈরি হয়ে যেতে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সাহাবায়ে কেরাম কাফেরের মোকাবেলার মধ্যে বেশি শক্তিশালী, বেশি গুসাওয়ালা, শক্ত মজবুত। রহমাউ বাইনাহুম, মুসলমান ধর্মের মাঝখানে একজন আর একজনের মাঝখানে কোনো ধরনের রাগান্বিত নয়তো, গুসা নয়তো, ভালোবাসাও লইতো, আদর দয়া দেখাইতো, বেশি নরম দিলি হইতো, বদ্দিনক কলার সামনে যাতে হইলে এমন রাগান্বিত হইতো, এমন শক্তিশালী হইতো, নিজের সুদ্দর ফুয়ে বাবা কাফের দলে এ বাবার খল্লা লই আনি বললা রাজি হয়ে যাইতো, সুবহানাল্লাহ। এতলা হইতে এব্বে গুসানতা কোন ইয়ানো ইমানদারি সিবত নয়। সময় সময় শরীয়তের মুখালফতি করার দলে, ইসলাম ধর্মর বিপরীত চলত দলে কিওয়া করিব, গুসাওয়া করিব।
শুধু আসিলে নইব, শুধু কাত্তালি হইলে নইব, হনহর সময় নিজের ফুসজেনদের সামনে গুসা দেখা করিব, ওইতে যেন ডরা। এতলাই কথা পরিষ্কার। একেবারে গুসা ছাড়া, একেবারে রাগ ছাড়া বননিয়ান এখনো দিনদারিয়ত নয়, এখনো ইমানদারিয়ত নয়। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আল্লাহর বান্দা আনে আতুম বারবার ফসর করতে রাখবে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আর কিছু নসিহত করো, আর কিছু ওসিয়ত করো। আল্লাহর নবী যতবার ফসর করে ততবার জবাব দিয়ে দিলা, ও আল্লাহর বান্দা তুমি কি নয়, গুসা নয়। আজ হাদিসের কথা হইতে একটু খেয়াল করছ। এরপর আরেক হাদিস সম্মাদে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়ামরত ওয়াইদা গদিবা আহাদুকুম, আনার ভিতরে যদি কোনো কেউ যদি গুসট্টু দলে গুসা হয়ে দলে, আনা যদি তিয়াত্তাকন দলে, ও মুসলমানের মাইয়া হুয়ামরত অনতুন গুসট্টু দলে, এ তিয়াত্তাকন দলে অন মেহরবানি আর বোঝাই গেছে। সুবহানাল্লাহ। ইন আরাফুনির জানির হাদিস, তারপরে একটু আলগাই দিতে আমলও তাই ভাব। দুনিয়ার মাঝে যত আমল আরাফুনি, তবলিগত নিলিও, ওয়াজত নিলিও, কিছু আমল আছে দে, কিছু হাদিস আছে দে মানুষ আমলও টানে, আর কিছু হাদিস মানুষ কোনোদিন আগে আমল লওয়া করে দিলে থাকে। এই যে গুসা আইলে তিয়াত্তর বই যাইতে হয়ে দেয়, আর ভিতরে দিলেন একখান মানুষ চাই বলো কোনোদিন না, এদের ভিতরে আসছে, এর ভিতরে কোনো একখান মানুষ চাই দেখাইতে পারে না, গুসা আসছে আল্লাহ নবী হয়ে দে তোর লাই তিয়াত্তর নাই বই কি গই, এখন একখান মানুষ আছে নাই। অথচ বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, গুসার সম্পর্কে শুধু হাদিস ন, অহরহর হাদিস আছে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমান, ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তোয়া অনেতিয়া হাল তোমা যদি অনতুন গুসা সে দলে, ও আল্লাহর বান্দা মেহরবানি করে অনেতিয়াতুন বয়নের পরে যদি অনতুন গুসা নহমত দলে, অনেক জিয়ত আছে আমাদের নেড়ি যাওয়া কই। সুবহানাল্লাহ। তিয়াতুন বইতে হয়ে বড়েতুন নেড়ি যাইতে হয়ে। এরপরে আরেক হাদিসের মধ্যে ফরমান, ইদা গদিবা আহাদুকুম ফালইয়াসকুত, ও মুসলমানের মাইয়া হুয়া মরা তোয়া অনতুন যদি গুসা কি দলে, অনে মেহরবানি করে অনর জিব্বা জান আছে ইয়ানার বন্ধ রাখ। গুসা আসছে মুকম্মাদে খর দে ফেলাইবা, প্রয়োজন নেই ফাট্টি দে ফেলাইবা, আদ দে ফেলাইবা, মাস্ক পরি ফেলাইবা, নমাতিবা। আরেক হাদিস সম্বন্ধে আল্লাহর নবী ফরমান, ইদা গদিবা আহাদুকুম ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোর তখন কেউ যদি গুসা এসে দলে, ও মুসলমানের মাইয়া হুয়া মর তোয়া গুসা যে চাইব মেহরবানি করিও রে অনে ফানি দিও রে কে মুগ্ধ ফেলাইবা। সুবহানাল্লাহ। অত ফানিকে মুগ্ধ করের, তিয়ার তোকে বই যাগো করের, জবানকে বন্ধ রাখা করের, বইয়ের তোকে নেড়ি যাগো করের। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, গুসা জিয়ান আসিয়ান দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ যদি না যায় স্তরিকালে যদি গুসা দাঁত ধরে, না যায় স্তরিকালের গুসা জিয়ান আছে, ইয়ান বলে শয়তানের পক্ষ তোয় নাউজুবিল্লাহ। না যায় স্তরিকালয় জিয়ত গুসা ওয়ানো করে ইয়ান মাদে গুসা এসে জলে ইয়ান হার পক্ষ তো শয়তানের পক্ষ। এবার শয়তানের পক্ষ তৈলে খাতিয়া তুন বই যাগো ফরের, জিব্বা বন্ধ করা ফরের, মুখ দুই বেলা ফরের। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মর তোয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফয়দা করানোর পরে আল্লাহ তাআলা যে সমস্ত বিয়াগুণের সিজদা করি বললা হয় ফেরেশতারে, সমস্ত ফেরেশতা কল বিয়াগুণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিজদা করছে, কিন্তু শয়তানে বলে হযরত আদমের সিজদা না করে। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ অনে আরো বানায় অন দিওরে, আয় শয়তানের অন দিওরে বানায়। আয় আল্লাহ অনে যে মানুষের সিজদা দিব আল্লাহ এবারও বানায় দে মেড়ি দিওরে। মেড়ির স্বভাব বললে নিচের মিক্কাজন, আর অইনার স্বভাব বললে ওর মিক্কাজন। আই যদি আগুনের তৈয়ারি দইলে আই ওর মিক্কা না যাইও, আই নিচের মিক্কা কেনে যাইও। আহতুল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, গুসা জিয়ান আসিয়ান
জাহান্নামর যে গরমর বাপ বলি হর গরমর বাপত তুনায় শৈতানের ওয়াসওয়াসাত তুনায় মানে মোহতরম দোস্ত বুজুর্গ এহাতল্লাই গুসাইলে অনর মুখ দুই ফেলাই বললা কয় অইন্দর দলে অনমাদে ফানির দৃষ্টি ডালি দলে ফানির লোড়া জানি জাফাই দলে ফানি জাফাই দলে ফানির ঘরত ফানি বাড়ি করি দলে অইনর টালিবান নিফি জানে নাকি না যা তাহলে মানে মোহতরম দোস্ত বুজুর্গ গুসাইন অনলের সম্পর্ক এহাতল্লাই হনকে যদি গুসা লাগে দলে মুখ দুই ফেলাই দলে আল্লাহ তাআলা অনর ফানিনর অজর ফানিনর বিনিময় অনর গুসা জিয়ান আছে অনর খতম করে দিব আলহামদুলিল্লাহ গুসা জিয়ান আছে অনর লিবে সবরি এহদল্লে কোনো মানুষ কে থাকে দলে মানসিবাতন আর গুসার পাওয়ার বাড়ে বইডার তাকে দলে মানসিবাতন গুসার দলে মেডিক বয়ে দানো আয় দনতন বিচার ভাঙিবে সম্মাদে মশওয়ারা করিবে সম্মাদে গুসার দলে মানসিবে চেয়ারতন তিয়াইরা আত বড় নাকি না বড় বইডাত বড় দানো এঙ্গুরি তিয়াই হয়তো তিয়ার মানুষ নসিনস এন হয়ে বই তাকে দানো তিয়াই যাবে কিয়া গুসাইয়ান শৈতানের ওয়াসওয়াসার ফকত হয়ে জাহান্নামের অইনের বাপত নাই গুসাইয়ান জাহান্নামের অইনের বাপ লই সম্পর্ক শৈতানের ওয়াসওয়াসার লই সম্পর্ক অইন জিলহাদান ওর মিক্কে যা শৈতানের তরিকায় ওর মিক্কে তাকন নিজর মিক্কে নন এতলে মানুষ বড়াম মাদে গুসুর দলে ওর মিক্কে ওড়ি ওরা আট বড় গুসা দাহা এতলে ও মুসলমানের মাইয়া হওয়ার ধোয়া অনে তিয়াম্মাদে গুসাই দলে অনে আস্তে আস্তে মেডিট দেখা যাবেন গই বই যাবেন গই তারপরেও যদি গুসা না হওয়ার দলে মেডিজিয়ানা সিয়ানারা আল্লাহ সবরার মাদ্দা দিয়ার সৃষ্টি করছেন অনেও যদি মেডির সাথে মিশ্রিত হইন গই দলে মেডির সাথে মিলিজন গই দলে মেডির সাথে বইজর গই দলে মেডির সাথে এন্দিল্লা অনর মাথা ট্যাং ফিট যদি বাজাই ফেলাই দলে এই মেডির ভিতরে যে সিফত আছে যে গুণে গুণান্বিত এই সিফত ইয়ান বলে তোমার ভিতরে ফারায়ের তোমার তুন গুসা জিয়ানা সিয়ান খতম হয়ে যাবে সুবহানাল্লাহ ইনুল্লাহ আল্লাহর নবীর হাদিসের কথা হই দি গুসা জিয়ানা সিয়ানে ওনার সংসারে জিন্দগির মধ্যে ফরক পয়দা করে জামাই বউর দরমিয়ানের মধ্যে তালাকর মাধ্যম দিয়ে জুদাইয়ত এখতিয়ার করা গুসা দি অদায় এত কই দিন গুসা ছেড়ে তো হই মেরা মোহতরম দোস্ত বুজুর্গ গুসা জিয়ানা সিয়ানে শুধু জামাই বাবার দরমিয়ান আমাদে ফরক এখতিয়ার করে দেন যে গুসা আছে গুসা ইয়ানে যে মাই বিয়ায় নখাই নলয়ের পালন করছে লালন পালন করছে যে বাবা নিজের নখাইয়ের নিজের ফুতরে খাবায় ইদুন কষ্টর মাধ্যমে লালন পালন করছে যে ফুট এই ফুতর জবানত গরম গরম খতার কারণে গুসার কারণে বাবা শুদ্ধর বিয়ায় দেখু আল্লাহের নারাজগি জাহের করে না কিনা করে শুদ্ধর মা জীবান খাই নলয়েরে জীবান নিজে নগুম যায় নিজের ফুতর গুম নিয়ে এদুন কষ্ট করি ওরে নিজের বিছানার মাঝে ফোয়ায় মুতি দনের ফরিয়ে ফোয়ারে দূরে সরাই ন রাখে নিজের বুকের ভিতরে বড় বানায় নিজের বুকের ভিতরে জায়গা দিয়ে ওরে ফোয়ারে বড় বানায় এ হুজিয়ানদের লয় এ হুজিয়ানদের শুদ্ধর মা দে বাবার লয়ের গুসার মাধ্যম দিয়ে বড় বড় গালালি করি ওরে মারে নসাদ দে বাবারে নসাদ দে শত শত যুবকল আছে নাকি না এটা তো গুসা বেশি এহদাল্লাহ মানে মোহতরম দোস্ত বুজুর্গ অথচ গুসা গদিয়ারেন দিল্লা কেন মারাত্মক জিনিস যেন ওনার সংসারী জীবনের মাঝে ফাটল সৃষ্টি করে পৃথক সৃষ্টি করে মা দে বাবার দরমিয়ানের মাঝে জুদাইয়ত এখতিয়ার করে সমাজের নেককার পরহেজগার মানুষ লতুন দূরি এখতিয়ার করে দূরবীন এখতিয়ার করে গুসা যেন আছে ইয়ানে ভাই বোনের কলের সাথে মিলিত নদে তোমার আলাদা আলাদা জীবন হারা করে আর ডাহাতুন গুসা নতা কন নাজাইজ তরিকালের গুসা নদা হন ইয়ানে কেন বলে বড় বুজুর্গ বনানোর আলামত সুবহানাল্লাহ সবসময় গুসার নদাহন জিয়তি আমাদের রাস্তার মাঝে তিম্মু আমাদের গাড়ির ওরে ঘরের ভিতরে চুলার দুয়ারে বান্ডার দুয়ারে কামরার ভিতরে মেহমান খানাত দুয়ারা সিঁড়ির মাঝে মসজিদের দরজাত মসজিদের ভিতরে মসজিদের বান্ডার হন জাগার মাঝে নাজাইজ তরিকালের গুসা নদাহন গুসা সারা বনন ইয়ান বলে মানুষের নেককার দিনদার পরহেজগার বনানোর আমল হযরত সুফিয়ান সৌরি
রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন বড় মুফাসসির, বড় আলেম, বড় বুজুর্গ, শিলমারা মোহতরম মুসলমান, যার তুলনা পৃথিবীর কোনো মানুষের সাথে দেওয়া না যায়, এমন বড় বুজুর্গ হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি, যার ঘটনা কিতাবের ভিতরে 12 ঘটনা আছে, যার ঘটনার মুফাসসিরিনে কেরাম কল পর্যন্ত কোরআনের তাফসীর করতে যায় দলিল বানায়। সুবহানাল্লাহ। এমন বুজুর্গ হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি নিজে এলম তলব পরিবেশ সম্মাদে নিজের সমস্ত সময় ব্যাগুণ ত্যাগ করি, নিজের ফেডর ভিতরে খানা দিত ফেললিও না ফেললিও সঙ্গীয় করলের এলম তলব গত্য দে এমন একজন বিশ্ববিখ্যাত বড় বুজুর্গ হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে একদিন ছাত্রে ফরমায়, পৃথিবীর জমিনের মধ্যে গুচ্ছা ছাড়া সবচেয়ে বড় বুজুর্গর নাম হইল হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি। দুজন ছাত্রর মাঝখানে তরাতরি হয়ে ঝগড়া হই, একজন হদে সবচাইতে এলমদার বড় বুজুর্গ গুচ্ছা ছাড়া বুজুর্গর নাম সুফিয়ান সৌরি মনত রাখিও, আর একজন হদে সবচাইতে শক্তিশালী বড় বুজুর্গ গুচ্ছা ছাড়া ইবার নাম হইলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। বুজুর্গর নাম ধরছে যে মনত রাখিও, নব্বর নাম কি নাম? সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি, আর নাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। দুই ছাত্রের হদে একজন হদে সুফিয়ান সৌরি বেশি বড় বুজুর্গ কি ছাড়া? গুচ্ছা ছাড়া। আর একজন হদে হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় বুজুর্গ কি ছাড়া? গুচ্ছা ছাড়া। এবার সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহির পক্ষপাতিত্ব কইছে যে ই ভাইয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমতান করি বললা স্যার, পরীক্ষা করি বললা স্যার, মানে গুচ্ছা আছে নাকি নাই। এরপর মেরা মোহতরম মুসলমান ফরদান সীমা বুঝাই নন হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহির পক্ষজীবের ছাত্রয়ে আওয়াজ দিয়ে হযরত সুফিয়ান সৌরি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ গুচ্ছা ছাড়া এন কই দিয়ানোর টিকে রাখি বললা হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তুন গুচ্ছা আছে ইয়ান প্রমাণ করি বললা হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দরবারের মাঝে হাজির হয়ে দিনের বেলায় হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দিনের বেলা ঘুম যাইতো, রাতে ইবাদত করত। তার ঘটনা কিতাবের মধ্যে অহরহর সারা রাত তাহাজ্জুদ নামাজের মধ্যে কোরআনে কারীম খতম করত, তেলাওয়াত করত, ইবাদতের মধ্যে মশগুল থাকিত, দিনে তুলে কি যাইতো? ঘুম যাইতো। টাইম গল হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে ওরে দুইতলার ওরে ঘুম যার জোহরের নামাজের পরে যে সময় ঘুমের সময় ঘুম যাই বললা যে বিছানাত গিয়ে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ এ হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তুন গুচ্ছা আছে না নাকি নাই ইয়ান বাস্তবায়ন করি বললা যে ছাত্রই পরীক্ষা করি বললা গিয়ে এবার জোহরের পরে দরজা জের দরজা আওয়াজ দে, দরজা আওয়াজ দিলে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ খন এন্দিল্লা কর্মচারী খন মানুষ ডিউটি যদি রাতে যদি হাসপাতালের মাঝে ডিউটি করতে হলে রাতে যদি গুদাম মাঝে ফেরাম মাঝে জমিনের মাঝে বাজারের মাঝে ডিউটি করতে হলে এ আল্লাহর বন্দার দিনের বেলা যে ঘুমত পড়িব কেঁচা ঘুমত যদি ডাহাই যেতে হলে মানুষ অলতন খারাপ লাগিব না কিনা লাগিব? কেঁচা ঘুমত ডাহাই দিলে কি লাগিব? খারাপ লাগিব। খেয়াল করছেন? এরপরে যাই জানতে টুক্কা দিয়ে আওয়াজ দিয়ে হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘুমতুন কেঁচা ঘুম ভাঙিয়রে দরজা খুলি নিচে নামি এসে আইয়নের উপর ফুজার করছ, ও আল্লাহর বান্দা তোমার মকসদ কি আর হ? ছাত্র এ ফরমা দুজুর আয়নের দরবারের মাঝে কেন মশলা ফুসাল লই বললাসি অনর ডাক দনের পরে অনর গরম মাঝে যেতে গলি সঙ্গে সঙ্গে মশলা এন ফরাই গিয়ে অনর তো কান কিলে বললাছিলাম মশলা ফুসাল লই বললাছিলাম, কিন্তু অনর গরম মাঝে গলানোর ফরে ফরে কি গিয়ে ফরাই গিয়ে আর হলে কেন করতাম গরম মাঝে এনে আসে বাড়ি গোনা হইতাম তার কেঁচা মতো ডাকিয়ে দিয়স আচ্ছা তুই ফরাই গেলি আর গরম মাঝে গলি তুই টুক্কা খাই দিলি আর আই রাতে ঘুম না যাই দিনের মাঝে ঘুম যাই তুই হয়ে বারস আই রাতে রাব্বরে আবাদত করে দেন তুই হয়ে বারস
আবার আর গরম মা এরা আওয়াজ তো দিবা হনাক্কল আর আরো হুজল লইরে খবর দিকে তোমার তো হুজল লইতে সেদিন ভরাই গিয়ে কুসা কে করবি নাকি বিষয় বোধ হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফরমান ও আল্লাহর বান্দা তালেবে আলম তোমার তো যদি ফরাই গিয়ে দেওয়ালে মেহরবানি করি একটা মুখস্থ করো তোমার তো নিয়াত আসে দেওয়ালে স্মরণ আসে দেওয়ালে আরে আবার ডাক দিও আল্লাহর বান্দা দুতলার ওর উড়িয়ে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবার ঘুমত পড়ছে এরপরে কিছুক্ষণ পরে আবার দরজার মাঝে আওয়াজ দেন ও আল্লাহর বান্দা একটা ঘুমত তোড়ে আর মশলা গান সমাধান দাও ঘুম হবার ভাঙ্গিয়া এরপরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরজা কুলিয়রে সিঁড়িতুন লামি যেতে ফসার গজ্জ তাহলে বেলা মদর মশলা ইয়াতে সেনে তখন জবাব দে হুজুর আই অনরা ডাক দি এ পর্যন্ত আত্মন মশলা মুখস্থ আসিল হঠাৎ করে মনত উঠতে বলি অনরে আবার ডাক দিলাম অনেক সিঁড়িতু লামিয়রে যেতে এদ্দক লাম্য সঙ্গে সঙ্গে আত্ম মশলা আবার ভরাই গিয়ে হয় বুঝছে ইয়া বিষয় নাকি 1 ডিগ্রি বাড়াই উঠিব কেঁচা ঘুম ভাঙের আর শুধু একবার না কয়েকবার ডাকে আর কি হর আতুন মশলা অনেক সিঁড়িতে দোক লাইন দিয়ে কি গিয়ে ফরাই এটা কি পরীক্ষা করতে গিয়ে দেন গুসা আসা না পরীক্ষা করতে গিয়ে কি পরীক্ষা করতে গিয়ে বললে সুফিয়ান চৌরির ফক করিবা হজরত সুফিয়ান চৌরি গুসা ছাড়া বড় বুজুর্গ হয়ে দিবা বেড়া মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর বন্দা যেতে ফরাগি হয়ে সিঁড়িত লামিতে আতুন ফরাগিয়ান হয়ে হযরত ইমাম আযম বিন্দু পরিমাণ কলসাম কোরআন সারা বিন্দু পরিমাণ গুসা সারা এক ফুড়ায় গুসা নয় আবার হদ তালে বেলাম মেহরবানি করে অনে আবার একটা মুখস্থ করা আবার ইয়াদ করা আবার যদি স্মরণ আয়ে আবার যদি ইয়াদ আয়ে আর দরজার মাঝে টুক্কা দিয়া আবার ডাকি দিও এরপরে মেরে মোহতরম দোস্ত তৃতীয়বার হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেতের মুহাম্মদ ঘুমত পড়ছে আল্লাহর বান্দা তালেবে আলম আবার দরজার মাঝে টুক্কা দিয়ে ইমাম আযম আবু হানিফার ঘুম ভাঙি দিয়ে লামাইল এনে হতে বারো লেখা এবার মনত আছে না আছে হন তো কি সমস্যা মশলা গান সমাধান দিব লেখা চাই হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তেসারবার যেতে দ্বিতীয়বার যেতে ফুসার করছে আল্লাহর বান্দা ফুসার করার দেখি হসায়রা মেরা মোহতরম নুসামার জবান দিয়ে বাইর করে দুজুর আই অনর কাছে কি জানি বললা সিধে হইত কারণে মানুষে যে পায়খানা করে এই পায়খানা মিষ্টি না নাকি তিতা পায়খানা মিডার নাকি তিতা এই লোক মশলা আছে গুসা কাকে ওঠে নাকি আর 1 ডিগ্রি হাই লেভেলের উঠিব 3 বার পর্যন্ত কেঁচা ঘুম ভাঙিতে ঘুম যাইতে ন দে খতা আর বুঝার গলি ফহরা গিয়ে খ অনর ঘরত গলি মত ফহরা গিয়ে আব্বার হদ সিরিতর দোক লাইম বলি গিয়ে গো এটুকুনি ইয়াদ আসছিল আবার তৃতীয়বার আসছিল হদ মানুষের পেখানা মিলে নাকি তিতা ও মারা আর হইতাম বলে দিন দৌড়াইতাম ধরিয়ে দিন দৌড়াইতাম ভিতরে এটা নরাকিতাম বহুত দেড়লা দিতাম আর হাম করতে হাম ন বসতে না হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিন্দু পরিমাণ গুসা নয় এক ফুড়ায় কয়লা সামনে ক্রমের মোহতরম দোস্ত বুজুর্গ এক ফুড়া কিছু জবান দিয়ে বাইর করন সারা গুসা সারা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বার সওয়ালের জবাব দেন ও আল্লাহর বান্দা সওয়াল জিয়ান গজ্জিয়ান উম্মা দেখনো আই গুসা নয় আই তোমার জবাব দিবাল্লাই প্রস্তুত তৈয়ারি জবাব দেখি হইতো না ও আল্লাহর বান্দা তালেবে আলম তুমি সওয়াল গজ্জদের মানুষের পায়খানা তিতানে নাকি মেড়া আই জবাব দিতে মানুষের পায়খানা যেতে তাজা তখন মেড়া আর যদি ফয়জার গজ্জ হইলে তখন বলে তিতা তারিফ গিয়ে খদিয়েন কেন বুঝিলেন অনায় খাইয়র নাকি অনায় হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খন্ন হইতারনে সারা পৃথিবীর সমস্ত পণ্ডিতল বিয়াগুণ যদি এক পাল্লাত তুন্দে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একখান সওয়ালের জবাব যদি আরেকটা তুন্দে সমস্ত পণ্ডিতলর ফাল্লা জিয়ান আসিয়ান ফাতল হয়ে যাইব শুধু মুসলিম জাতির পণ্ডিত ন আয় দনে পণ্ডিত হারে মনে করিতে হইতে পারে না
জিবা সারা রাত মানুষের আশার তাগিদ পারে ঘুম যেত না দেয়, সারা রাত নাচি বললা রাখি দে, সারা রাত মানুষরে স্তব্ধ করে রাখি দে। এবার পণ্ডিত বলে মনে করে সারা রাত কিচ্ছা হইতে পারে, সারা রাত না যায় সতান না ফাঁকি হতা হয়ে রে ফজর ফাড়াইতে পারে আয়ের দর নজদিক মানুষ বা পণ্ডিত। আর শরীয়তর পণ্ডিত জোন আছে, শরীয়তর মশলা মশাইলের জবাব দয়া পণ্ডিত, ইসলামিক পণ্ডিত জোন আছে, ওয়াইজল সোয়ালের জবাব দয়া ইন্দিল্লা বাতেলের সাথে মোকাবেলা করয়া ইসলামর পণ্ডিতুন খন্দিল্লা তাকতওয়ার হইতে পারে না। পৃথিবীর জমিনের মধ্যে অন যদি জরিপ লাগাইছ ইহুদিয় কলর মতো পণ্ডিত বলে পৃথিবীর জমিন আমাদের আর কোনো শক্তিশালী না। ইহুদিয়র পণ্ডিত খুব কঠিন, তারা সোয়ালের জবাব দিতে খুব গভীর জায়গা করে। এন্দিল্লা ইহুদি খ্রিস্টান কলর বড় বড় ফাদরি বড় বড় পণ্ডিত কল পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সামনে যদি বয়স দলে সোয়াল যদি ১০০ ঘরের দলীয় ইমাম আজম আবু হানিফা একখান সোয়ালের জবাব না সমস্ত সোয়াল বিয়াগুণের জবাব বলে একখানাত গড়ি দে ফেলা। সুবহানাল্লাহ। হনরটা হাতু বাজাইবার সুযোগ না থাকে। এন্দিল্লা ইসলামিক পণ্ডিতের নাম এত বড় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। বাড়িতে খাই দেও নাকি ফেখানা খাইও নাকি, নহলে কেন বুঝিলা কেন সুন্দর জবাব সয়া। ও আল্লাহর বান্দা, ফেখানা জুম তাজা হইলে মিড়া হয়ে দেখি আল্লাহ হইতে পারো না, আর বাই হইলে তিতা হয়ে দেখি আল্লাহ হইতে পারো না। আয় দনের সমাজ আমাদের যে মাছি আছে, মাছি কি মিডার ওরে যা নাকি তিতার ওরে যা? মিডার ওরে মাছি বয়ে তাহলে ফাহানা করানোর পরে ফাহানা যদি তাজা হলে এ ফাহানার রায়ের দনের সকর নজর মাঝে বড় বড় মাসি অকল যায় রে বইন না কিনে বয়ে হয়তো ফাহানা করলে তাজা ফাহানার ওরে মাসি বইয়ে আর ফোন ফাহানার মাঝে কিনে বইয়ে ফেয়ারত দ নজা মাসি তো দূরের কথা আস্তে আস্তে আটে ফেয়ারত দ নজা। তাহলে কিন্তু বুঝিতে দিয়ে দেবে মানুষের ফাহানা তাজা হইলে কিছু কিছু মিষ্টি মিশ্রিত থাকে। জিন মাসিয়ে পছন্দ করে মিঠা জাতীয় জিনিস এটা তাজা ফেখানার তাকিত পারে এহতল্লাই আয় আকল দিয়ে বুদ্ধি দিয়ে বুঝিয়ে দে মাসি এটা যেহেতু বইয়ে তাহলে বুঝিতে পারি দে তাজা যদি পায়খানা অর্ধ হইলে মিষ্টি আর যদি শুকনা পায়খানা অর্ধ হইলে তিতা। অত জোর অনত আর আড়াই দিয়ে ফেলাই নি হয়তো কেন আড়াই দিলাম আর দুইজনে একসঙ্গে জিব্বাদ দুই দিয়ে আয় হইতে সুফিয়ান জুরি বড় এলমদার গুচ্ছা সারা বুজুর্গ আর অনার ফক্কজ্ঞ ছাত্র হইলে অনে গুচ্ছা সারা বড় বুজুর্গ বিশ্ববিখ্যাত আলেম। এখন দেখি আসলে এবার হতাশ হই আল্লাহ অনরে এত মেহার উদ্যান করছে, এত শক্তিশালী, এত কৌই বানাইয়ে, এত বড় এলমদার বানাইয়ে আই দেখি দেড় ভিতরে একখান গুণলে অনর ভিতরে গুচ্ছা নাই। সুবহানাল্লাহ। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ প্রধান সীমা বনায় নন আজি আয়াত দনের ঘরের ভিতরে যদি শুধু একজন শুধু দুজনের মাঝখানে যদি একজনও যদি গুচ্ছা ছাড়া হইতো হযরতে সুফিয়ান সৌরীর মতো গুচ্ছা ছাড়া বনিতাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো যদি আয়াত দনে গুচ্ছা ছাড়া বনিতাম, যে গুণে গুণান্বিত যে আমলের কারণে শুধু একখান রাষ্ট্র শুধু এক দেশের মানুষের আল্লাহ ইমাম বন্যে দন সারা পৃথিবীর মুমিনাত কলর ইমান বন্যে এন্দিল্লাহ বড় আলেম ইমবিয়াগুন আল্লাহর দেওয়ানি আমল কিতাবের ভিতরে ফরমান ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর আদাদা ফাদাদা বিয়াক গুণা এবার মজা খাবো না যে জীবন সারায়ের আল্লাহর নবী যে সহি তরিকা দেখাই দিয়ে এই তরিকা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আয়াত দনের মক্তব্য শিক্ষা দিয়ে, আয়াত দনের মাদ্রাসা শিক্ষা দিয়ে, আয়াত দনের তবলিগ উম্মাতে শিক্ষা দিয়ে, আয়াত দনের মসজিদ উম্মাতে শিক্ষা দিয়ে এদুন তালিম বিয়াক গুণ দিয়ে দে এন্দিল্লাহ বড় ইমাম বনি ভাজ্যে দে কয়েকখান কারণে এর ভিতরে একখান আমল বলে এবার তো নাজায়েজ তরিকা কোনো দিন গুচ্ছা দেখানো যাইতে। সুবহানাল্লাহ। এত মানে মোহতরম দোস্ত বুজুর্গ হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো যদি আয়াত দনে গুচ্ছা ছাড়া হইতাম, নাজায়েজ তরিকা লইরে বিবির সামনে সদর বদর গুচ্ছা না দেখাইতাম, মার সামনে গুচ্ছা না দেখাইতাম, বাবার সামনে গুচ্ছা না দেখাইতাম, সমাজের জিম্মাদার মেম্বার চেয়ারম্যান সাহেব মাজিয়াল হেড মাজিয়াল যদি নিজের জনগণের সামনে নাজায়েজ তরিকা লইরে গুচ্ছা না দেখাইতো, জনগণ যৌন আছে জিম্মাদারত্ব কোনোদিন কষ্ট না পাইত। আবার জনগণ যৌন আছে মানুষ যৌন আছে যদি জিম্মাদারের সামনে মেম্বার
চেয়ারম্যান মাজিয়ালহাট মাজিয়ালের সামনে যদি গুসালয়ের কথা না হইতো আয়ের দনের সামনে জিম্মাদার কলার জবান অত্যন্ত শক্ত বাইরের কথা কোনোদিন বাইর করানো হইতো। আল্লাহর নবী হাদিসের মধ্যে মানা করছে দে গুসার সাথে কোনো বিচার তো না করিব না। বহুত হাকে মল বিচার করে দে গুসা উঠে গিয়ে এক গুসার মধ্যে কলমর তলমর দস্তকত দি এদের মধ্যে মামলা সাংলাং করে দিয়ে খিতাফার মধ্যে এই মামলায় কোনোদিন দুই পক্ষর কোনোদিন মন এতমিনান নবী দিল এতমিনান নবী। গুসার সাথে ফতোয়া পর্যন্ত দন্নান যাইস নাই ও মানে ফতোয়াল্লা আসছে। আর বহু সময় মানুষ অকল ফতোয়া ফুসাল্লা দেনে এমন কিছু শব্দ অকল ব্যবহার করে রাগায় যাবে গুসা যায় বুঝাইতে গুসায় যাবে কষ্টায় যাবে হতন দিলে রাগায় যাইল গুসায় যাইল ফতোয়াই আনার সমাধান নদীয় ফতোয়া নলক্য ফতোয়ার ফাইসালা নদীয় বিচারের ফাইসালা নদীয় হাকেমে হকুমতর ফাইসালা নদীয় যদি গুসায় কি হইবা আগামী হালিয়া 10টায় আবার হাজার হইবে। এ হলো ইমানদারি বিচারক, ইমানদার হাকেম, ইমানদার রইস, ইমানদার জিম্মাদারি। গুসা আইলে কোনোদিন ফাইসালা নকরিবা। গুসা এসে মসজিদ কমিটি জিম্মাদার, গুসা এসে মুখ দিয়েরও কোনো সিদ্ধান্ত হতা বাইর নকরিবা। গুসা এসে অনগরের জিম্মাদার বাপ অনে মা অনগরের বড় বরফুত অনত গুসা এসে বাইন্দর ফাইসালা করতে যায় রে ফুজিয়ান্দর ফাইসালা করতে যায় অনেক দিন ফাইসালা নগর্য প্রয়োজন গন্ডার গোলারি দ দিনার কানলারি দ ওক্তার কানলারি দ ইয়ে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নত তরিকা ইনার মোহাব্বত কলবর ভিতরে জমন আমলের মাধ্যম দি ইয়ানার নাম বললে আল্লাহর নবীর ভালোবাসা অন্তর জমন। বহুত হাকেম হইদে বিচার করিবের সম্বন্ধে দানে বানে নসায় গুসা উঠে গিয়ে এই তোর মধ্যে হয়তো আজ যে সিদ্ধান্ত আনোর বাইরে দিলে হল্লাসরি পেলাই আ সিদ্ধান্ত আনোর জেন দিন ইয়ানোর বাইরে যদি হন হাইকোর্ট অত্যন্ত যদি ফাইসালা দিলে আমি নিতাম ন আজ জেন দিয়ে তা করিব হন না কিনা মাঝে মাঝে এত মেরা মোহতরম দোস্তবুজুর্গ ফরদান সীমা বলে নেন যে গুসার মাধ্যম দিয়ে রায় দনের সংসারে জিন্দগির মধ্যে ফিতক সৃষ্টি করে আলাদা করে যে গুসার মাধ্যম দিয়ে রে মা দে বাবার দরমিয়ান মাঝে একজনে আর একজনের সাথে হতা হওয়া বন্ধ করে যে ফুজিয়ান দে শুদ্ধর মার নাম নধরে বাবার নাম নধরে এন্দিল্লা পর্যন্ত মাসালা আয় দনে গুসা জিয়ান আছে ইয়ানের কন্ট্রোল নরাখনের কারণে তাহলে এই গুসা হন মুসলমানের মাইয়া হওয়া মরত তুন যদি গুসুটে দলে আল্লাহর নবীর হাদিস শোনা যায় তিয়াত্তাকন দলে বই যাবা গই বসন দলে বড়ের মাঝে গুসাই দলে নেড়ে যাবা গই আর গুসাই দলে জবান বন্ধ করে ফেলাইবা আর যদি গুসা থামাই না ফেরার দলে ও মুসলমান মেহরবানি করে অনার চেহারা কানাক্কা দুই ফেলাইবা আমার মুখ দুই ফেলাইবা অজু করে ফেলাইবা আল্লাহ আমল ইয়ানোর মাধ্যম দিয়ে আল্লাহ অনরে এত বড় বড় মাসালা তো বাঁচাইব যে মাসালা অনেক গুসা খতম অনর ফর নাদামত উঠাইবেন শর্মিন্দগি উঠাইবেন। এত মানে মোহতরম দোস্তবুজুর্গ ফরদান সীমা বলে নল গুসাইয়ানোর মাধ্যম দিয়ে যদি অনর ফুজিয়ানোর মাঝখানে পৃথক সৃষ্টি করার দলে আলাদা করার দলে গুসাইয়ানোর মাধ্যম দিয়ে যদি ফুয়া মা বাবতুন যুদ্ধ হয়ে রে নসিনা জাগাত নসিনের দে জাগার মাঝে যায় জীবন খাড়ার দলে মা মরিবেশ সম্মাদের জবান তুনে কথা বাইর নগরী বনায়া ও ফুজিয়ান যে ফুতে আর আল্লাহ দর দর কথা হয় শক্ত শক্ত কথা হয় নিজের বিবির ইশারা অনুযায়ী ও রগরের ইশারা অনুযায়ী শুদ্ধর মা দে বাবারে তালাক দে ফেলাই শুদ্ধর মা দে বাবা তুন দূরে থেকে আয় তোমার আর ওসিয়ত করি নসিয়ত করি দে মেহরবানি করে আর মরণের পরে আর মরা মুক্কান আর ফুয়া ফলা নেওয়ার সাইকেল দিয়া এ মায়ে দুঃখাই এন দিলা কথা হয়তো ঘর নাই তাহলে বেগুন এসে তখন তোন ও গুসা নিত মায়ে হয়ে দেখি তোর বউ আর চোদ্দ নদী আর জ্বালা কিন্তু কি তো বউর বেশি পছন্দ লাগে এটা খাওয়ার দেখি মাম্মা খাওয়ার দিন কি হতা আয়তন দিলে কোনোদিন নদীকির বউর আইতে হলে বেগুন বুঝা আর কিন্তু মায়ে কেসে হলিয়ান বিশ্বাস না লাগে করতে করতে গুসা আয় আমার তোর তো যদি খারাপ লাগে আর বউর আড়া তাড়া আয় তোর তো বাজিয়ে তুলে দূরে যাইবি এক গড় ন শত শত গড় আছে শত শত গড় হাদিসের মধ্যে আছে বিয়া শাদী করানোর পরে মা বাবার মহাব্বত ভালোবাসা শুধু যে মা আল্লাহ দে বাহল্লা শিলিবার ভালোবাসা রিজার্ভ আসছিল হদে এই রিজার্ভ আর কে হদে বউর সাথে রিজার্ভ ইয়ানোর মধ্যে পার্থক্য আলাদা আছে। মা বাহল্লা এক ধরনের মহাব্বত থাকিব ভালোবাসা ঠিক ভালোবাসা শুদ্ধর ববল্লাই শুদ্ধর ফুজিয়াইন দিলা তাকিব
এন নয় যে হুজিয়াইন্দর ভালোবাসা আয়নের পরে মার ভালোবাসা নেলি যাবে আর নয়। মার ভালোবাসা বিন্দু পরিমাণও কমিন না পারিব, বাবার মহাব্বত বিন্দু পরিমাণও কমিত ন। যার মহাব্বত আল্লাহ থাকিব একদিনের কারণে একদিন কমিত ন। মা বাবার মহাব্বতের কারণে আবার ফুজিয়াইন্দর মহাব্বতে সারি পাইত ন, আবার ফুজিয়াইন্দর মহাব্বতের কারণে মা বাবার মহাব্বতে সারি পাইত ন। দুনুমিককে সমান চলা হতো। এতলে মেরা মোহতরম দুঃসবদর গফর দানসীন বনাই নন শুদ্ধর মা দে বাবা যদি অনরা হালালি তরিকা লয়ে মশওয়ারা দে দলে ও ভূত অনর বউয়ে তোমার বউয়ে আর আমার দে বাবারে কষ্ট দেন না কিনা ধর তুই একটা চিন্তা করে যা। শরীয়তর মশলা অনুযায়ী বউর দ্বারা কোনো দারগা দিয়ে ওরা দারগা ঠেলান দিয়ে কোনো সোলাম মাদে রান্না করাই পারে জানো। শরীয়তর মশলা অনুযায়ী বউর শুদ্ধর হওয়া যাবে আছে এবারে দুধ খাবাই বেলা পর্যন্ত মারণরে যাজত নাই। শুদ্ধর হওয়া যাবে দুনিয়াতে এসছে এবারে পর্যন্ত নিজের মা এন হইলে আয় দুধ না খাবাইও আর তো দুধ খাবার দইলে কে হয়তো শরীরের স্বাস্থ্য খারাপ লাগে তোমার ঘর তুই দুধ খাবাকে কিনি। শরীয়তে এন হদ্দ হইলে মায়ে হয়তো জামাইতুন বাতুন তুলা দুধ খাবাই অথবা আরোগ্য মাইয়া হওয়ার দুধ মা বানাই হইলে দুধ খাওয়া করি তো বউর জোর করিবার সুযোগ নাই হয়। তো বউর সদুয়াদন ওর অরির সদুয়াদন দিয়রল বেগুনের সদুয়াদন ইয়ান যায় স্নাইন হয় যে কিতা সম্বাদে হয়তো ঘরের কা কিছু হেসানত তোর ওর ঘরের দে মাইয়া হওয়ারে চিকিৎসা করানোর জিম্মা হাতও আসছিল জামাইতো আসছিল শরীয়তের মশলা অনুযায়ী। মাইয়া হওয়ার তো বিয়ারাম হয়ে দিলে যারো জিনিস তারও তো চিকিৎসা করে দেওয়া করে শরীয়তের মশলা। মাইয়া হওয়া অসুবিধা দেখা যার এটার তো ঠিক করে দেওয়া করিব। অসুস্থ হয়ে ওর ওর কথা দিলে তোমার চিকিৎসা করে কমলে আবার ফাটাই দিয়া হইবার যা তা শিল শরীয়তর মশলা অনুযায়ী। কিন্তু যার বউয়াতে অসুস্থ হইলে কি ঘরত ফাটাই দিয়ে নাকি নিজে চিকিৎসা করে, নিজে চিকিৎসা করে। তাহলে নিজে চিকিৎসা করে দিয়ে না কেন এহসান করার ধরনের শরীয়তে জিম্মা নথাকনের ভরিও কেন কি করে এহসান করেন। হয়তো জামাই দিন দিলে তোমার এহসান করে তোমার তো বিয়ার আমলে তোমার চিকিৎসা করেন তোমার সেবা করেন। তুই সদ্দু না ফাইলে জামাই তোমার কি করি দেয় সদ্দু দের তুই না ফাইলে তোমার তুমি যদি কি হতে দিয়র তাকে দইলে কি হয়তো ননশল তাকে দইলে মরত তুয়ার বাই আইন মরত তুয়ার বই আইন তাকে দইলে হন হন সময় তুই সদ্দু নি ফাইলে তোমার সদ্দু যে না কি নদের এতলে মেরা মতরম তোমার যেন দিলে এহসান করে মরত তুয়ার বড় করতো তোমারে কি দেখ দুজন তোমার চিকিৎসা করান মরত তুয়াই তোমার চিকিৎসা করেন শরীয়তন নথাকিলিও এ মরত তুয়াই তোমার মা বাবার চিকিৎসা করা পর্যন্ত বই নথাকের তুই জিয়ত তাক গরিয়ান মাজার ফরত দে তোমার বড় গত নায়ের সাইদন পর্যন্ত মরত তুয়া চাই নথাকে এ মরত তুয়াই যেন দিল্লা এহসান করে মাতার ওরে নোয়াশিলিয়ান মাতার ওরে লয়ের তোমার যেন দিল্লা সেবা করে ও মাইয়া হওয়া তোমার তো এন দিল্লা জামার সেবা করা করে দেয়া এহসানত তোর ওরে এতল নাই এই মাইয়া ফুয়ার মাইয়া ফুয়াইম ওর ওরির খদ দুজনিয়ান কোনো লাজেম নয় মহাব্বতন নজরে দুদিলে বালা ওর ওরির আদর ভাইব আর শুদ্ধর ওর ওরিয়ে নিজের গরর ফুতর ববর কথা জামাইরে হবি সম্মাদে নিজের ফুয়ারে হবি সম্মাদে ফুট তোর বাফর খর খনদিন নদুয়ে আর খর খনদিন নদুয়ে আর খনদিন শিফা যতনা গজ্জিত নদীকে মেহরবানি করি এ মাইয়া হয়ে বেড়া তিন তালাক দিয়ে আলাদা করি বল এন দিল্লে যদি মশওয়ারা দিতে হলে ও মরতুয়া এই মশওয়ারার ধরনের এজাজত নাই কে এন পরামর্শ দিয়ে যে পরামর্শ অনুযায়ী মাইয়া হওয়া তুই তার আর খাদমত কর না লাজেম নসিল লাজেম ন যে ন করে দিরি ইবা সোম না ভাত দিরি ইবা আদম না ভাত দিরি তাই বলে কি কি তালাক দাদা মুস্তাকে নাকি এত নয় আর যুবকর অন্তরের মধ্যে মাথার মধ্যে ধরনের আড়িয়া থাকুন দরকার হনকিয়ে মশলা ফুসল লজুর আর মা দে বাবাই বোয়ানি দিবার হনদিন রাজিয়ত দাদা হানো যান আনিবে সম্মাদে রাজির অব্যতয়ের আর গরম মাদে বউ বানাই কিন্তু গরম মাদে 1 বছর 2 বছর পর্যন্ত শান্তি সাথে চললে এখন যেতে আর মার খন নদুয়ের আর বাইয়ের খন নদুয়ার আর বোনেন্দর খন নদুয়ার আর মা বাবার খন নদুয়ার আর মা বাবার যেতে মাথা শিবি নদের আর মা বাবার যেতে বিছানা ঠিক করে নদের আর মা বাবা দুজুর ও ফুট তোর এই দুন কষ্ট করি লালন ফালন করছি মেহরবানি করে বউয়া ছাড়াই ফেলা আর আর গরত মাইয়া ফুয়া তল্লা চাই ফেলাই এন করতে হইলে
আর করণীয় হলে আর করণীয় কি আর খাম্মান কি আর মার কথা মান্যম নাকি আর বিবির কথা মান্যম ও মুসলমান আল্লাহ অনরে আকল সলিম দিয়র ফজা গজ্জে এন কান আকল দি জিয়ান বালা খরফ ফরক গরিত পারে ও মুসলমান যে জিনিসটান তোমার ববরর গরন না লাজেম নয় ইয়ান এহসান তোরর গইলে পারিব নগর দলিয়ানোর দোষ দিবার কিছু নাই ইবাই দোয়া নফা ইবাই এন্দিল্লা কি খাওয়া মোহাব্বত নফা ওর ওরের ভালোবাসা নফা তার বলি অনেক সামান্য ইসুয়ানরে মা বাবার পক্ষপাতিত্ব হইতে যায় ববরা তুমি তালাক দি পারিবা না হন এন্দিল্লা হালাতত হনমরত্ব যদি শুদ্ধর বিবির যদি এই সামান্য কথাইনর মাধ্যমে যদি তুই 3 তালাক ন 1 তালাকও যদি দিয়ে দইলে কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে হয় কিসিম মানুষ হলর গাম মাদক গুস্ত সারা জালেম বানায় তিয়া করাইব এটা ভিতরে কিসিম মানা যায় স্তরে গেল নিজের বিবির অধিকার নষ্ট করছে নিজের বিবির হক নষ্ট করছে নিজের বিবির নাজাইজ তরিকালে এরা মন ভাঙ্গে দিল ভাঙ্গে তালাক দিও এবার অন্তরম মাঝে কান ডাক্কা দিও যে তালাক দেওয়ানোর কোনো মুস্তাহিক নয় এখন নয় কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা অনর গালাম মাঝে গুস্ত সারা আসর করিব নাউজুবিল্লাহ ইনারা তো জানি রাখুন দরকার যুব সমাজ হলো তো মা বাবার হত ধরিবাদে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক বান্দারে তাত আল্লাহর নাফরমানি এই দেন দিল্লা তৈরি গেলে মা বাবারে তাত পর্যন্ত ইজাজত নাই স্বামী তার স্ত্রী বউয়ে তার জামাইয়ের কথা এতাত গইতে যায় পালন গইতে যায় আল্লাহ নারাজ দেন দিল্লা কোনোদিন আমল করণের ইজাজত নাই অনে যদি বউর কথা ধরন ধরে আল্লাহ আল্লাহ অনল্য নারাজ হয়ে যাবে এন্দিল্লা কান কথা দৈত্য রাজ্য ও মাইয়া ভুয়া অনরে জামাই কেন কথা হল জিয়ানোর কারণে অনে আমল ইয়ান গড়লে জামাই খুশি হইব কিন্তু আর আল্লাহ নারাজ হইব লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ওই সময় তোমার জান যাইলে যাইব তোমার মন যাইলে যাইব তোমার হায়াত শেষ হয়ে যাইব আল্লাহর বন্দি অনে নাজায়েজ তরিকালে না অনর স্বামীর এতাত গরানোর ইজাজত না আল্লাহর নাফরমানিত্ব বাসিবাল্লাহ শুদ্ধর জামাইয়ের কথা নফুনি যদি দুনিয়ার জমির অত্যন্ত কাল ফরমাই দইলে মাইয়া ভইব শহীদ মাইয়া ভুয়া শহীদ মাইয়া ভুয়া তার মাথা হাতের মানুষ যদি জিম্মাদারের কথা শুনতে যায় যদি আল্লাহ নারাজ জিম্মাদার খদ নিশাহা মাই যদি নিশাইতে হ বাপে যদি নিশাইতে হ জামাই যদি বউরা নিশাইতে হ বউয়ে জামাই নিশাইতে হ ফুজিয়াইতে যদি মা বাবারা নিশাইতে হ নহলে মারি ফেলাইম ঘর মা বাবা যদি ফুজিয়াইন দ্বারা মদ খাইতে হ চুরি হইতে হ ডাইরি হইতে হ নহলে মারি ফেলাইম ঘর সমাজের কোনো মানুষ যদি এবারে নিশাইতে হর মদ খাইতে হর নহলে মারি ফেলাইম ঘর নিশাহাত দইলে আল্লাহ নারাজ গালালি করে দইলে আল্লাহ নারাজ হারামি জিনিস দিন আসিন লয়ের আল্লাহর নারাজগির লয়ের সম্পর্ক আছে ইয়ানতুন বাসিত যাই যদি জবান বন্ধ রাখতে দলে ফান্ন করে দলে ন খা দলে ফেড়ান ন গলা দলে এদুর যদি কতল করি ফেলে দলে মানসিবা বলে শহীদ মর্তবা হাসিল করছে আলহামদুলিল্লাহ এতল্লাই আয়ের দনে মা বাবার খাতার খতে এতবার গজ্জু মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ও ফরদান সীমা বনে না মা বাবার তাত গরম সম্পর্কে আল্লাহর নবী বরমার লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক শুধু মা বাপ না পৃথিবীর কোন দিল্লার নামি দামি মানুষ যারার কথা অনুযায়ী নতুন জীবন চলা করে যারার কথা অনুযায়ী নতুন সমাজের চলালি যা করে ইন্দিল্লা মানুষ হলো যদি অনরে হালালি খাতার অডাল করে দলিয়ানরে মানি বললে চেষ্টা করিবা শুদ্ধর মায়ে যদি ফুতর হ শুদ্ধর বাপ যদি ফুতর হ ইয়ানোর ভিতরে আল্লাহর নারাজগি তাকে দল ও মুসলমানের মরত্ব অনর বিবির অনেক তালাক নদীয় নইলে জালেম বহু করার মধ্যে নিলা হয়ে হওয়ার তো মাথা টেনশন ধরি গুসা আগি ঠিক আছে আমার আর মা বাবার লয়ের মুখোমুখো মাতিতি আর মা বাবার খাত বন্ধ করতি এন হয়ে দিয়ে তালাক এক কুমার দিন আসলে এই সামান্য জিনিস আর লহনে মাইয়া বইবে তালাকর কি নয় মুস্তাহিক নয় কিন্তু এরা মোহতরম দুস্থ বুজুর্গ আর মার কথা ফুননের ফোয়ারে ফোয়ারে বাবার কথা ফুননের ফোয়ারে ফোয়ারে আর বিবির কথা ফুননের ফোয়ারে ফোয়ারে মানার নারাজ করলাম বাপর নারাজ করলাম বিবি হয়ে দিয়ে আন্দরীয় মাত নালা দাও গেলাম বই বিবি তো নালা দাও গেলাম বই মেরে মোহতরম দুস্থ বুজুর্গ
এন্দিলে আমলিনের কারণে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা যখন আছে বলে অনর্থন সরি যাইব না আউযুবিল্লাহ ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম এন্দিলে আমলিনের কারণে আল্লাহ বলন লয় বেশি গুচ্ছ হইব তারা লয় বেশি গুচ্ছ হইব আল্লাহ তাআলা আল্লাহর রহমত যে তুড়ি যাইব মানুষিনর বলে সেকেন্ডে আল্লাহর লানতের দরজা খুলে যাইব না আউযুবিল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ওগো ইনসান আল্লাহ ওগো মুমিন বান্দাল্লাহ সবচেয়ে বেশি শর্মিদার হতা শরম লাগে হতা ইয়ান কি হইতে পারে না আল্লাহর রহমতের ছায়া তুন বাইর হই লানতের ছায়া মধ্যে জীবন হাড়ন ইয়ান লোক হক্কানি ইনসান আল্লাহ সবচেয়ে শর্মিদা রাহাস তাহলে হাদিসের মধ্যে আছে বান্দা যেতে নিশা ফান করে মত আফিন হিরোইন গাজা ইয়াবা কে হদে মদ জাতীয় জিনিস যোন আছে বন্দা ফান গরনের ভরে আল্লাহর রহমতের ছায়া জেন আছে বলে সরে যাবে না সুর পরিবেশের মধ্যে আল্লাহর রহমতের ছায়া সরে যাবে মানুষ তুমি ডাহাটি পরিবেশের মধ্যে আল্লাহর রহমতের ছায়া কি জায়গায় সরে জায়গায় জানা গরিবের সময় আল্লাহর রহমতের ছায়া কি জায়গায় সরি জায়গায় হদে হালতত মসজিদ হইলে হদে মানুষের জনাজা মুমিন বন্দা যায় না হরাইবা বড় আলেম যায় সাপ খজ্জে যায় না হরাইবা যিবারে মানুষের সমাজের মধ্যে বলাজুরি মলয় হয় এবারে দিয়ে হরাইবা আর নিজের চোখে দেখি এরিমা ফরাই মাথাত মরে গিয়ে গই জানাগরের দেড় মরে গিয়ে হাত দে মানুষের তেয়ারা হাত দের জ্বলি হাত দের এটা গুদা মাঝিয়ে দিবে আমাদের মরে গিয়ে কম তো এই দিলেন না যায় তরিকালে চলে দেহালতম মাঝে নিশা হাম মাঝে গাজা হাম মাঝে কে হয়তো চুরি গরম মাঝে ডাহাটি গরম মাঝে জেনা গরম মাঝে হারামি জিনিসের লেনদেন করা হালতম মাঝে যদি মরে দইলে হয়তো মানুষিবা এক ধরনের বেইমানি মরা মধ্যে খেন বেইমানি হদে এবার মুসলমান হিসেবে সমাজের সমস্ত মানুষ সকল বেগবন্ত শিক্ষা হন তালিম হন হদিবার জনাজা আলেম হক্কানি আলেম যায় না হরাবি এরপরে ডেরেলা দনের পরে তারা গরু গোষ্ঠী যাতে রাঁধিব তখন যাই রে বলা জরি মলই দোয়া এবারে দিয়ে কি দিব লাগবে জানাদা ফরাইব ফরাই না ফরাই জানাদা ফরাই না ফরাই ফরাই খোয়া যান এতলে মেরা মোহতরাম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বনাই নন এ সমস্ত বড় বড় মাসালা যোন আছে ইমবিয়া গুণ আয়াত দর মেজাজ জিয়ান আছে আন্দর কন্ট্রোলত নরাকনের হারণে এই গুসাইয়ানে যদি আয়াত দনের ঘরের মধ্যে জুদাই এখতিয়ার করার দলে পৃথকতা অবলম্বন করার দলে শুদ্ধর মাহাদ্দে বাবার মহাব্বতর দোয়াতুন আলাদা করার দলে মরিবের সময় যদি হ আর ফুয়াইবা যেন আর মরিজনের উপরে আর মরামুখ নসাবার এঙ্গুরি মারও কষ্ট দিতে লাগবে বাবারা কষ্ট দিতে লাগবে নিজের বিবিধ ধর্মীয় মাঝে এই মুখিয়ানোর সামান্য দনের কারণে অনর ঘরের ভিতরে তত্তর ডর মশলা করাইছে মোবাইলের মাঝে হন কি যদি মশলা ফসাল দলে 30 সান মশলা ফসাল লই দলে একেবারে 28 সান পর্যন্ত মশলা হইলে 3 তালাকর মশলা 30 সান তো হওয়ার 28 সান মশলা আর তো মোবাইল মা মানছে যে ফুসাল ফতোয়া লর 30 সান মশলা বললে ফুসাল লইলে 28 সান পর্যন্ত 3 তালাকের ফতোয়া 28 সান তাহলে এই তালাকের মশলা আমি বেগুন আইত দে হদজন আই গুচ্ছা তো গুচ্ছা তাই দিয়ে দিই মানছে আছে আসি দে কি তালাকিন তো বেগুন বাজা যদি কি হরে গুচ্ছারে অথচ আল্লাহ নবী 1000 বছর আগে হইতে লই রে এই গুচ্ছারে যে ফকির বানাই ফেলাইব বাজা দিতে নিয়ে ফেলাইব ওই না আল্লাহ আগ হইতে জানে আল্লাহ নবী আগ হইতে জানে এত লাইভ গুসা আইলে খ্যাং গলা করি তরিকে না হাইতে ওনারা দেখা দিয়ে না কিনা অত যে দেখা দিয়ে আল্লাহ নবী তালিম দনর করিও আর যদি ওনারা হাজন না লাগাই দিলে তাহলে ওয়াজে হনা হাসন দিব শুক্রবারে জমায় হনা হাসন দিব দাওয়াত তবলিগর মেহনত হনা হাসন দিব 2.5 ঘন্টা 2.5 ঘন্টা মেহনত হনা হাসন দিব 24 ঘন্টা হনা হাসন দিব ইনে দিলা তাই যাইবই আতাল্লাহ ইয়ান এনেকেন মারাত্মক আমল জিয়ানে অনর চকর পানি জরা অনর শিয়ন জরাইব অনর মাথার দেওয়ালত লাগাইব বারবার দেওয়ালত মারাইব এত বড় মারাত্মক গুসাই আনে তো আল্লাহ নবী হদে গুসা আসছে তুই এত তাড়াতাড়ি বই যাবো তারপরে গুসানো হমের জলের গাম মাদে মেয়ের সাথে মিশ্রিত হয়ে যাবে তারপরে গুসানো হমের জবান বন্ধ রাখিবা ফাটটি লাগা দিবা হাত দিয়ে
তারপরে নর একা মুখ দিয়ে যাবে কই আল্লাহর নবীর আমল্লান যদি হনন এক বন্দাবন্দি করে আয় খুদার কসম করি হইতজম ইদার জবানত তুনার এরিম্মা শব্দ বাইরে নইব যে শব্দের দ্বারা ইদার তুন নাদামত শর্মিন্দগি উঠা করে যে শব্দের দ্বারা এটা তুন সকরবানি ধরা পরে হাঁদা করে আবার ফত ধরা পরে নাজাইজ তরিকালে ফতোয়া লইরে তালাং ন ভর হয়ে জীবন হাড়া করে দে জীবন আর হাড়ানো করি এন্দিলা সুন্দর সারা জীবন আর হাড়ানো করি এতলা মেরা মোহতরম দুঃসবুদের গফর ধনসীমা বনে নেন এমন ওয়াকেও পৃথিবীর জমিনের মধ্যে আয়ের দনের সামনে আছে আজিন্না মিন্না উলামায়ে কেরাম অকলের জমানত তুফুনের দাওয়াতের মেহনতের সাথী হলের জমানত তুফুনির ঘরের ভিতরে মাইয়া ফুয়া হারা ফুরিও এই মাইয়া ফুয়ার যদি অনেক জবান জিয়ান আসিয়ান নিজের জবানের কন্ট্রোলত রাখিওর মাইয়া ফুয়াল সোয়াল জবাব ন দিলিও আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের জানোয়ার পর্যন্ত অনর তাবেদার বানাই দিব সুবহানাল্লাহ শুধু ইনসান জাতি তাবেদার হইব না আল্লাহ এ জঙ্গলর জানোয়ার পর্যন্ত তাবেদার বানাই দিব অনর অনুসরণকারী অনুকরণকারী বানাই দিব ফানি ভরাল্লা যেতে গিয়ে গরম মাঝে তখন জামাই নাই বুজুর্গ সাহেবের হাতে পানি ভরা লাগিয়ে দিয়ে বহুত তো বুজুর্গ যে বুজুর্গ সাহেব আসে নাই আরে কেন বুজুর্গ সাহেব পানি ভরা লাগছে দিদি সি সি ইনকে কথা এবার তো পানি ভরা লই লাগছে তো উজান হইবি পানি ভরা লইলি কিন্তু এবার বারে মসুর দে এবার বড় বুজুর্গ এবার তো পানি ভরা লইলে হাস ঘরত গিয়ে বউ কি হয়ে বড় গলা দিয়ে হদ দে হারে পানি ভরা লাগছে দে থৌ বাতিল্লা হাওলা কোথাইল্লা হইলা এবার তো পানি ভরা লইলে উজান হইব দে আমার তোমার এবার বুজুর্গ বলি তাই যাও বউয়ের ধরা ধরা হতা হয়ে আল্লাহর বন্দা বোতল তো তৈলে বাড়ি আগি বাহারে যেতে আগিয়ে জীবের কাছে পানি ভরার লাগিয়ে আয়ের দে বাগর ভিড়োর সোয়ার হই আর সোয়া বানাই দে জোহরা সাপ সুবহানাল্লাহ বাগর ভিড়োর সোয়ার হয় সোয়া বানাই দেখি জোহরা সাপ তখন আল্লাহর বন্দা দেখি হদ দিন নারিলা আর তো জোহরা সাপ হর মারিব বাগা হাইপে লাগব আল্লাহর বন্দা ওলি হদ ন ডরাইও আর খেন ন ডরাইও খন ডরানো করিব সত্য করলে করব নলি নকরিব তোমার তখন আল্লাহর বন্দা পানি ভরার লাগিয়ে দিবে ফসার গজ্জনে মর্তবা কেনা হাসেল গজ্জ ও আল্লাহর বলি ওনার কাছে পানি ভরার লাগছিলাম এরপরে ঘরের ভিতরে ঢুকানোর পরে অবস্থার বাইর করে দিয়া বাইর হইয়া গিয়ে গয় হার কাছে পানি ভরার লাগছে হয় অনার বন্যায় যে বড় বড় আওয়াজ দিয়ে বড় বড় শক্তিশালী কথা হয় আত্মন সরম লাগিয়া ঘরের ভিতর তুন বাইরে আগিয়ে গয় দেখেন দিকি অনর বাগরের সোয়ার এন্দে দেখে আর আতম মাঝে জ্বর আসা প্লেন্দে দেখে কেমলের কারণ অনেক দিল্লা মর্তবা হাসেল গজ্জ কার বয়ন্দ ও আল্লাহর বান্দা যে ঘরের মধ্যে পানি ভরাল্লা ঢুকিলা এ গরিয়ানোর মাইয়া ফুয়ার আওয়াজ খন দিল্লা মাইয়া ফুয়া এবার চিল্লানি খন দিল্লা চিৎকারি খন দিল্লা এমন কঠিন অবস্থা এক বছর ন বহু বছর পর্যন্ত সবর করি করি জবান জিয়ান আসি আনর কন্ট্রোলত রাখি আসি জবান দিয়ের শক্তিশালী কথা নহয় এ মাইয়া ফুয়াইবার কথা উনর সবর করার তাকে কি কয় আল্লাহ তাআলা ইয়ানোর বিনিময় জঙ্গলের বাঘ জঙ্গলের সাপ পর্যন্ত আর এত্তেবা করিয়া বানাই দিয়ে সুবহানাল্লাহ এতলে মানে মোহতরম দোস্ত বুজুর্গ সময় চলে দিয়া নাম্মাদে হন মাইয়া ফুয়া যদি না যায় তরিকালে চলত দলে মাইয়া ফুয়াইবার যদি অনার তালাক দিয়ে ঘরতন বাইরে করে দিয়ে দলে মাইয়া ফুয়াইবার তুন আগে জেনার দরজা খোলা ছিল একখান এখন শুধু একখান ন 12 জেনার দরজা খুলে গিয়ে আগে আসছিল একখান তালাক দিয়ে যেতে আলাদা করে দিয়ে বলে এখন 12 জেনার দরজা খুলে গিয়ে আর তুমি কি তেনার বিষয় বলা নাকি সামান্য একখান বিন্দু পরিমাণ একখান কেসো দিক ইয়া আল্লাহ এত কে হওয়া দে 7 গরম সারা 3 তালাক মারি দিও আর তোমার তো আসি দেন হওয়ান বালা আমল তোমার হত হত হারাফ আমল মাইয়া সহ্য করছে বরদাস্ত করছে আর তুমি এত সামান্য দিক 3 তালাক মারি দিও ভাগ্য আছে নহলে তুমি হতালাক খাইতা আল্লাহ জানে যদি এন হয়তো মাইয়া হুয়া মরত যদি আরোগ্য মাইয়া হুয়ার লইলে জানা করত দইলে সঙ্গে সঙ্গে মাইয়া ভইবে তালাক হয়ে যাবেন হইলে আল্লাহ ইনলে করি ন যদি আন খুব একখান তল্লা সহজ গজ্জি যদি আন হয়তো অজ্ঞ মাইয়া হুয়া গরম মাদে 3 মাসে তার রাখিনি হইতো তুই রাইতে জিন যে সরস বার কুলে ইনের কারণে 2 ঘন্টার মাথার মাঝে অজ্ঞ মাইয়া হুয়া তালাক হয়ে দিত তুই আর বউ না ভাইতি কেন ভাগ্য আছে আর মাইয়া হলে জানা করলে তালাক ইবা নবললিও কিন্তু এডে শাস্তি নহলিয়ে মানুষের নদাকে দিয়ে রে কিন্তু ইয়ানার শাস্তি তুই বিয়া দা তোরা ফাত্তর মারি 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 ফেলাতে হয়েছিল তোমার
যদিও ইসলামিক হুকুমত নাই যার কারণে না পারে। এত আল্লাহ মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ইদুন অশান্তি, ইদুন মুসিবত, ইদুন ফেরেশানি বেগুনা দে কিয়র মাথা দি? গুসার মাথা দি। আবার কিয়র মাথা দি? গুসা। এজনে দৌড়ি মারতে গিয়ে হাড়িতে গিয়ে টিকি দিয়ে বেগুন কিয়র মাথা লয়? গুসালিতে আবার চিন্তা করার দেখো দে নগৈতাম বেশি ভালো হইতো। আসলে বাকি আত্মীয় দিলে গুসু উড়ি গিয়ে সকা খানা পন্ন দিকি হৈকেটানি হয়নি বাড়ি কে গিয়ে দিই। হ্যাঁ হন নাকি না হজে গরম মা তালাক দিবে আদে অত কথাই আন খে হ্যাঁ গুসা চাই ওদের কিছু হয়নি কি খা দে গজ্জা দে ডাইরেক্ট গজ্জা দে বহুত মর চইন দেখি দে দুজুর আর বিয়া করিবার আগে 8 বছর পর্যন্ত এবার খরচ দি ফান্না করাই এই দুন করিবা আয় বিয়া করছি দুজুর মা নারাজ বাপ নারাজ আজ 3 তালাক দে ফেলাই দি আয় আর গো বড় ভাই মাত্র হনিকে মিকে মন না যা ওদের আরেকটা সমাধান করে দাও না। ইতে যদি নেড়িলিও গজ্জালিও আধা দিন যদি রুমত আগে দিল মাদ্রাসাত সমাধান বাইরে বের কোনো সুযোগ আছে? হন আছে নাকি বাইরে যা কয় ও মারে কেড়ে বাইরে করে বলা তুলে আমি কে লাগে বাইরে করে দিন কিন্তু একটা দানা বানা আছে হাসে হাত আছে আর তো খনত আছে খবর আছে মাইকের আওয়াজ যারে রে হয় খানা ভরিব খন রাস্তা তাইলে ওজোর যেদুন টিয়া দিয়া ভরে দিন দিম শরীয়তর খনে ফেরফুর তাকিলে কাজ আন করি দাও না এই তুমি জানতে দরকার করিবি ফতোয়া নিয়ে লাগি আছে শুধু 10 টাকা দি সোজা আগে করি ফতোয়া অন্য না আইনি খন তো অন্য অমুক জায়গা তো আইনি চলি পারিবা না চলিবা চলিবাটা ঠিক আছে সেই স্যার বিচারত গিয়ে ঠিক আছে না মাসালা অন্য না সমাধান স্যার সমাধান রে পুলিশ সুপার স্যার সমাধান আগে গিয়ে বড় মুফতি সাহেব হুজুরে 10 টাকা দিয়ে ফেলাই 7 লাখ দিও 3 তালাক এর ভরিয়ে কি আছে সমাধান আছে ফাইস না ফাইস ঠিক আছে যা তোর আর বান্ধি দিলাম আবার চলো তাহলে এই তরিকাইবে আর তো এখতিয়ার করা ফরত দে তুয়াইতা আয়রে প্রথমে হক্কানি মাদ্রাসাত গিয়ে রব্বানি আলেমলার হাসি গিয়ে আনফি মাজাহাবর আলেমলার হাসে হুজুর হন রাস্তা আছে না 7 লাখ দিয়ে 3 তালাক আবাজি এটা কি চলে বস না আর বানো মাদ্রাসা তুই বেগিন দি ফেলালিও বছর টিয়ার খরচ তুই চলালিও এই লেখ সমাধান আর কোনার ভিতর না পাই 3 তালাক 10 বছর আগে 3 তালাক পড়ে গেলে সাজানি আছে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন তিন না জিনিস দিনের খুশি দিলে আসি দিলে খেলাই দিলে সদন্য করে দিলিয়ে ফাত ফরি যাগো তিনি আম 1 নম্বর নাকা করা দে জামা এটা হাত বুয়া করাইয়ে বউটা হাত বুয়া করাইয়ে আগে বিয়া করা দিদিন তো বউ জামা ওদের বুয়া করাই তো এখন না মশলা বুঝি বেয়া দে মাইয়া ফরে খেলা না ফরে এবার মাত কার তো ফোনা ফরে এবার মা দে বা ফতোবা বাই আনতে যদি স্পেশাল যদি এজাজলি এসে দইলে তাহলে মাইয়া ফুয়া কবিল তো হদ দে হতাই আনার কে করানো করিবে এটা মজুলি খাওয়ানো করিবে শরীরের ফটো বললিয়ান কে মাইয়া ফুয়া করত নাকা করার দিয়ে হঠাৎ মসজিদত এটা কি মাইয়া হইতে পারবে না এই শরীয়তের মশলা অনুযায়ী যদি গরম মাঝে নাকা না করার দইলে মসজিদের নাকা করার দইলে এবার শুদ্ধর ওলি তাকে দইলে বাব্বাই তাকে দইলে ইতার দ্বারা স্পেশাল এজাজত লোয়াইরে কি করা দিয়ে ফেলাইতে পারে এজাজতি আনলয়ের ইমাম সাহেব নাকা করা দিয়ে ফেলাইতে পারে তই নাকা করতে বসে দৌড়ে মাইয়া হুয়ার দে মরত তোর দরমিয়ান আমাদে ইমাম সাহেব নাকা করা দিয়ে এরপরে যাই কে হয় দে নাকা গরইয়া যাবে নাকা গজ্জে বেয়ে আর নাকা গজ্জান হয়ে উবার পক্ষতে এজাজত দিয়ে ফলানা এদুন মহারানার বিনিময় মাইয়া ফুয়া ফলানা মরত ফলানা আয় তোমার বিয়া দিলাম তুমি নাকা কবুল গজ্জান কবুল গজ্জান হ কবুল গজ্জ হওয়ার ফরই তো লইরে শরীয়তের কেন রহমতের দরজা হালালিয়তের দরজা খুলে গিয়ে সঙ্গে সঙ্গে এই হালালিয়তের দরজা কুলানোর পরে যতদিন পর্যন্ত মাইয়া ফুয়ার সাথে জীবন হারাইবান ততদিন পর্যন্ত অনর বিবির মিকে অনর নজর দেওয়া অনর বিবিলে অনেক হামাই করা ইনকাম করা অনর ফুজিয়াইন্দরে অনেক সৌন্দর্য সন অনর ফুজিয়াইন্দলে হামাই করেন ইনকাম করেন বেগুন আল্লাহ তালা অনর আমাল্লাহ আমাদের সৎকার সব লেখি বলে আলহামদুলিল্লাহ এই সমস্ত সৎকার সব তুন আয়ের ওনারা মাহরুম করে দেখিয়ে এই গুসাইনের হারানি এই হাদিসের মধ্যে হদ দে 3 নাম জিনিস লইলে কোনো ধরনের কিনাই ফাঁসে কেনাই সদানি নাই মনে রাখিবা সহি হাদিসের রিওয়ায়াত এটার ভিতরে কানলে নাকা জামাই হদ দে ধরুন নাই খেলাই হয়ে দিয়ে এত দিলের মধ্যে জ্ঞান আসছিল না মজুলি সম্বন্ধে আর বাপে বরাদরি ধরে গিয়ে বাঁধি আনি গিয়ে এত আয় হয়ে দিই বেশি বাবা যাতে বাবরকে চাইয়ে আগে বাবা সকর লালগুড়ি চাইরা আয় নাকা কবিল তো কবুল গুজেন হয়ে দে শরীয়তে হদ দে তুই সাতান্য করে হলে খ বাবারও রাজু করি বললে হলে হ তার মুখত তো বাইরে মানুষে শুনিও লাগিয়ে সাক্ষী হলে সঙ্গে সঙ্গে নাকা খেয়ে গিয়ে কবুল গিয়ে শতান্য নেই এরপরে আর কান হইলে আগে আজাদ গড়ি দিত গোলামরে
বান্ধি হলেও কি করে দিত আজাদ করে দিত যুদ্ধর ময়দানের মাঝে কিছু ধরা হাইলে ইউনরে রাখি দিত ইনরে ব্যবহার করিত হইতো ব্যবহার মানে ইনদি হাম লোয়া বাইত হইতো হদ দোয়া বাইত হইতো ইনদি খেদমত লোয়াইতো তো ক্ষণ সময় মুসলমানক কলে ওনরে কি করে দিত আজাদ করে দিত গোলাম আজাদ করে দিলে বেশি সোয়াব আছে এ আজাদ করে দেওয়া হাতে ওজন আয় তো কম না লাগে এত মুখত্ব হয়ে দিয়ে আজাদ করে দিই কিন্তু হাকিকিভাবে আজাদ করে দিই ন দি হাতে হাকিকিভাবে দিলে দেখো ন দিলে ন দেখোই তুই আজাদ করে দেবার সব দইব হওয়ার ফোয়ার ঘর গোলামিতে কি গিয়ে আজাদ হগি ইয়ে হলো কি নাই শতান্য নাই তাহলে নাকা লয়েরে নাকা কবুলন লয়ের শতান্য নাই আর আজাদ গরি দন লয়ের শতান্য নাই আর একখান হইলে থালাক দনের লয় শতান্য নাই খেলা দিলিও শতান্য করে দিলিও তালাক দেখলাইও এটা সাক্ষী জরুরত নাই বহুত মানুষে তালাক দিবা দেখো দৌজুর মার নামও নদীর বাহন নামও নদীর উগ্র ফুজুলি বুকে নবু নেই এটা তালাক নাকাম মাঝে সাক্ষী শর্ত কিন্তু তালাকাম মাঝে কি শর্ত নয় টাকা মনে রায় ফেরি ইনশাআল্লাহ এখনো দিন ফুসাল লোয়ানো করবান নাকা করিবের সম্বন্ধে দোয়া সাক্ষীর কি আছে জরুরত মরত্ব হইলে দোয়া মাইয়া মরত্ব মিলে হইলে আড্ডা হাত মরত্ব হইলে আড্ডা হাত মাইয়া হওয়াও ঘুরিব দুয়া বেগুনে দুডইলে সাক্ষী অথবা দুজন সাক্ষীর জরুরত আছে নাকা কবুলই বললা কিন্তু তালাক ফরি বললা কি এর জরুরত নাই না কেন তুমি যাওয়া করবার লাগে কে বারবার খদ্দ যদি খনিক কেন শুনার খদ্দে খন কেউ গো ফুজলি হাত টাকা আর বহুত জন শুনো আয় তালাক দিয়ে দে বহুত তো শুনা নকরিব তুই তালাক দিয়ে দিয়ে হারে দিয়স দে বউরা নাকি গাছরে দিলে তালাক করব রাস্তা তোমার যারকে দিবে খাওয়াতে সুন্দরী যাবে আসিবার তিন তালাক করিব কিবা তোমার কিনেও যে তোলা বনও যে তোলা যিবার তোমার উপর তালাক যাই করিব দিবার শুধু নিয়ত গড়লে হইব আর বউরাই তালাক দিয়ে ইয়ে মুখে নহলিও অন যদি অনার ফুরে অনার মারে অনার খালারে হইয় ইয়া ফলানোর তিন্ন দিই বলি হইস তিন তালাক দেফালাই বলি হোস এক তালাক দি দু তালাক দি তিন তালাক দিয়ে হোস বাবা কথা আই ন শুনি আই শুনতাম ন মোবাইল হাঁড়ি দেফালাই তালাকের নাম ধৈর্য হয়তো কি হয়তো ওজোর তালাক দিয়ে ঠিক আছে তালাক সব দিবে বাইরে করিবে ফোঁয়ারে ফোনা কি বন্ধ করি ফেলাই মোবাইল বন্ধ করি আই শুনি হ্যাঁ তো ফোনা নকরিব জামাই যদি খ তোর আই তিন তালাক দি তুই বিশ্বাস কর এন হলেও যার গই অনেক কিন্তু খবর শুনালিও তারা কিবা সঙ্গে সঙ্গে কি যাইব ফরি যাইবে এত লাই বাজিও এদুন অশান্তি এদুন ফেরেশানি বেগুন আইদে কিয়তুন গুসাতুন এ গুসার কন্ট্রোল করি বললা আল্লাহর নবী বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে হটাইলে আমল দেখা দিয়ে সাত দইল্লা নয় শুধু পাঁচ দইল্লা আমল দেখা দিয়ে এক নম্বর ৭৩ হরে যাবে গই বই যাবে গই ২ নম্বর বৈরাতুন নেড়ে যাবে গই এরপরে যাই রে ৩ নম্বর কি বৈরাতুন বইটা নেড়ি জমানোর ফরিয়ে নর তারপরে কি করিবা হ্যাঁ গাল বন্ধ করে ফেলাইবা এরপরে গাল বন্ধ করানোর পরিয়ে নর কি করে ফেলাইবা মুখ দিয়ে ফেলাইবা এ আমল ইনের হারণে আর অন্য হাদিসের মধ্যে আর কান দেখা দি তোমার তো যদি গুসা ইদ্য হইলে গুসা বিষয়ে কি হই তখন হইবা দে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইদা গদিবা আহাদুকুম ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম গুসা এনের ফোয়ারে ফোয়ারে কি হইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অন বারবার করত কিবান আল্লাহ রে কে দিয়ান দিল আল্লাহ অনেক আর শয়তানের দু হাতু বস বারবার আন মারে গালালি করি বললা হাতু জমান তরা আন মারে আর বাপরে আর বাবি নেন্দরে সমাজের মানুষরে বিবিরে তালাক দি বললা জবান তরা তখন বারবার হত কিবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইনশাআল্লাহ অনেক হাসান আমল ইন গরিসন আল্লাহ তাআলা অনর জিন্দেগীর মধ্যে গুসার মাধ্যম দিয়ে নদামত শর্মিন্দা ওটা করে দে কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরে অনরে যে দূর পর্যন্ত মাইকের আওয়াজ গিয়ে সমস্ত মাইয়া হুয়া মরত হবে গুণরে হযরত সুফিয়ান সুরিয়দ দে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর ঘটনা উচ্ছা সারার ঘটনা ইয়ান মুখস্থ রাখি আর জামাই বোধ দরমিয়ান মধ্যে খজিয়া দনের মশালা এরপরে স্বামীয়ে মহাব্বতের সাথে জবান দরাজি ন করে সবর গজ্জে জানোয়ার পর্যন্ত আল্লাহ তাআতওয়ালা বানাই দিয়ে জানোয়ার পর্যন্ত মুত্তবি বানাই দিয়ে আনুগত্যকারী বানাই দিয়ে ইন ঘটনা বেগুন মুখস্থ রাখি আল্লাহ নবী ১,৫০০ বছর আগে হয়েছিল কি তালিম দিয়ে ইন শিক্ষা রাখি অন্তরত রাখি আল্লাহ রাব্বি আগুনরে এক গুসাত্তু বাসিয়রে জান্নাতের টিকেট লইরে যাইতে পারি বললা আল্লাহ রাব্বি আগুনর তৌফিক নসিব ফরমা কামিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জনাব